তো আজকে আমি গেছিলাম এমকে ক্লাসিক বডি বিল্ডিং কম্পিটিশনে, যেটা প্রতিবারের মতো এবারও কামারহাটিতে হয়েছিল। আর এই ভাইকে তো তোমরা সবাই চেনো, ভাইয়ের আর আলাদা করে পরিচয় দিতে হবে না, বিকু ভাই আমাদের এখানে পার্টিসিপেট করেছিল। তারপর সন্ধ্যে 7টা সাড়ে 7টা নাগাদ গেম শুরু হয়ে গেল। আর আমরা এখানে যে কাজের জন্য এসেছিলাম, জাজিং প্যানেলে বসে পড়লাম। প্রতিটা গ্রুপের প্রথমে টপ 10, তারপর টপ 5, এইভাবে বেস্ট অ্যাথলিটদের সিলেক্ট করলাম। আর সেখান দিয়ে আমাদের টপ 3 বেছে নিলাম। এই ভাই হলো আমাদের স্টার ক্যাটাগরির গ্রুপ ফার্স্ট। আর এখানে যাদেরকে তোমরা দেখছো তাদের মধ্যে কিছু অ্যাথলিটস যাবে ওয়েস্ট বেঙ্গলের হয়ে 7-8 তারিখে যে IBBF এর ন্যাশনাল গেমটা হচ্ছে সেই গেমে পার্টিসিপেট করতে। তাই এখানে প্রত্যেকটা গ্রুপেই খুব ভালো কন্ডিশনিং নিয়ে অ্যাথলিটসরা নেমেছিল। এখন তোমরা যাদেরকে স্টেজে দেখছো তারা হচ্ছে মেন্স ফিজিক ডিভিশনের বিলো 170 গ্রুপের টপ 5 অ্যাথলিটস। এরপর ছিল অ্যাবভ 170 সেন্টিমিটার গ্রুপ। আর এই দুই গ্রুপের গ্রুপ ফার্স্টদের নিয়ে করা হয় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স, যেটার জন্য ফাইট করেছিল ট্রাঙ্ক নাম্বার 68 আর 11। দেখো 68 এর কন্ডিশনিং নো ডাউট ভালো ছিল, বাট 11 এর সাইজ, শেপ, কন্ডিশনিং, পোজিং সব একদম অন পয়েন্ট ছিল, তার জন্যই সে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়। এই হলো আমাদের মাস্টার ক্যাটাগরির টপ 5 অ্যাথলিটস। এখানে যাদেরকে তোমরা স্টেজে দেখছো তারা কিন্তু বহু বছর ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বডি বিল্ডিংকে পথ চলা শিখিয়েছে, এবং প্রত্যেকেই এই বয়সে এত বেশি মাসেল মাস অ্যান্ড এত ভালো কন্ডিশন ধরে রেখেছে, যেটা আমাদের সবার কাছে কিন্তু সত্যি ইন্সপিরেশন। যাই হোক, এরপর স্টেজে একটু বাওয়াল হলো। আমি, রাহুল, এই শো এর অর্গানাইজার কামরান্দা, আমরা সবাই মিলে একটু খালি গায়ে পোজিং করলাম। এই গেমগুলো কিন্তু আমাদের কাছে একটা বড় সড়ো উৎসবের থেকে কিছু কম না, যেখানে আমরা সবাই মিলে একসাথে মজা করি, আনন্দ করি, বহুদিন পর সবার সাথে একসাথে দেখা হয়, বডি বিল্ডিং নিয়ে প্রচুর কথাবার্তা হয়। তো যাই হোক, এরপর আমি বাড়ি ফিরে আসি, কারণ আমার একটা কাজ ছিল। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, হেলদি থেকো, ফাটি ওয়ার্কআউট করো।